আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবো। আমরা চাবো আপনারা যেন আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ডিরেক্টলি বলে দেখা হয় ছাত্রদলের কারণে হচ্ছে যে ওরা হচ্ছে যে মানে মানে ওদেরকে বাধা দেওয়াতে ওরা হচ্ছে যে হত্যা করে বা আক্রমণ করে, যার পরে একটা দেখা গেছে লাইফ সেভারটা হতো বা স্টেশনটা ওইখান থেকে আপনি যে কোশ্চেনটা বললেন, আনফর্চুনেটলি আমরা কোনো পলিটিক্যাল দিকে যেতে চাই না। আমি আমার শুধু বন্ধুর ন্যায্য বিচারটাই যাওয়ার জন্য আসছি। কিন্তু এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ আরও নাটকর। যদি এভাবেই কোনো একটা দলের, লীগের, কোনো শিবিরের বা কারো কোনো রাজনৈতিক দলের চাপা পড়ে যদি আমাদের এভাবে মরতে হয়, তাহলে আমরা শিক্ষার্থী কেন শিক্ষা দিই? আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন যাই? শিক্ষা নেওয়ার জন্য। আমরা ধরুন পলিটিক্যালি লেজর ভিত্তিক রাজনীতিতে কোনো সাপোর্ট করতে চাই না, তাহলে আমাদের কেন রাজনীতির পিছনে চাপা পড়ে মরতে হবে? এবং আমরা চাবো যেন আমাদের এমন শিক্ষা ব্যবস্থা আসুক এবং আমরা পরবর্তীতে যেই সরকারে আসুক তারা যেন এমন শিক্ষা ব্যবস্থা গড়ে দিতে পারে যেখানে লেজর ভিত্তিক রাজনীতি চলবে না, যেখানে রাজনৈতিক কোনো দল আমাদের শিক্ষার্থীর উপর হস্তক্ষেপ করতে পারবে না। আমরা শিক্ষার্থীরা যেন মুক্ত সময়ে মুক্ত পরিবেশে বাঁচতে পারি, আমরা যেন ভয়হীনভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা সায়েন্স ফেস্ট করব, আমরা ফটোগ্রাফি ফেস্ট করব, আমরা বিভিন্ন ফেস্ট করব, আমরা শিক্ষা অঙ্গনে নিজের মেধা ব্যয় করব। আমরা কেন রাজনীতির পিছনে মেধা ব্যয় করব? রাজনীতি কি আমাদের কাজ? আমাদের শিক্ষার্থীদের কাজ কি রাজনীতি করা? আজকে আমার ফ্রেন্ড মারা গেল, আমি ক্লাস করতে পারতেছি না। আমার ক্লাসে মনে হয় আমি মর্গের ভিতরে ঢুকে ক্লাস করি। কেন এটা কেন হবে? আমাদের উচিত, আমার সামনে টেস্ট পরীক্ষা, আমাদের সবার টেস্ট পরীক্ষা, কিন্তু আমরা কেউ মনোযোগ দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ আমাদের ভাই মারা গেছে, লাশের উপরে ক্লাস কীভাবে করবো? তো আমরা চাবো, আমরা আহ্বান করব, আমরা সকলের কাছে দুই হাত তুলে প্রার্থনা করবো যে পরবর্তী সরকারে যেই আসুক, সেটা যে দলই আসুক, আমরা চাবো ওরা যেন শিক্ষার্থীদের জন্য কাজ করে, শিক্ষার্থীদের একটা মুক্ত ক্যাম্পাস দিতে পারে, মাদক মুক্ত ক্যাম্পাস দিতে পারে এবং সবার বেটারমেন্টের জন্য কাজ করতে পারে। থ্যাংক ইউ।